আমার এভাবে ভাষায় দিচ্ছে, আমার নানান ছেলে ফেলে দিয়ে হুমকি টুমকি দিয়ে এই করছে। আমি যে ওই আবার খাইব ওর টাকা নেই, এখন ওই আমার ওর বন্ধু আমি চিনি না ওগুলারে, এখন ওই করতে আনছে আমি যাই না, ওর ঢুকাই দিচ্ছে আমার রুমে, ঢুকাই দেওয়া বলতেছি তুই ওদের সাথে থাকবি, থাকলে আমি আবার টাকা পাবো। আমি বলতেছি কেন তুমি আমার সামনে তুমি থাকতে পারো, ওরা কেন থাকবে আমার সাথে? বলছে তুই থাকবি আর ওই টাকা দিলে এবার টাকা দিলে আমি এবার খাবো। আমি অনেক বাড়িগুলো বলছে সবগুলো বাঁচার জন্য বলতেছে যে আমি এবার সেবন করি, এগুলো সেবন না করলে আমি পলায় যাই, এগুলো সত্যি না, এগুলো মিথ্যা কথা সব। আর আমার যে মারছে দেখেন দায়, আমার মারার দায় দেখেন, এই যে মারার দায় প্রত্যেকটা জায়গায় অঙ্গ অঙ্গে আমার মাইয়া হয়েছে না। আমি এগুলো আপনাকে যেই দেখাইতে পারছি এটি দেখাইতে পারবো না, আর অন্যটি আপনার করে দেখাইতে পারবো না। আমি সবার কাছে অনুরোধ চাই, আমি এই বিচার চাই। আচ্ছা, ওই যে কি বলে তোমার স্বামীকে যে 6 মাস কারাদণ্ড দিচ্ছে, এতে তুমি কি খুশি? হ্যাঁ, আমি এতে খুশি। আমার এভাবে ভাষায় দিচ্ছে, আমার নানান ছেলে ফেলে দিয়ে হুমকি টুমকি দিয়ে এই করছে। আমি আল্লাহর কাছে বিচার চাইছি, দেশবাসী আমার দেখছে, আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, রিলস করি, ঠিক আছে, সবাই আমার চিনে। আমি রিপেয়ারিংয়ের কাজ করি, গ্যাসের চুলা, রাইস কুকারের কাজ, এগুলি আমি ঠিকঠাক করে চলি, এটা সবাই জানে, এলাকা গ্রামবাসী সবাই জানে। সে নিজে এবার সেবন করতো, সে আমি তারা আয়না দিই নেই বিদেশে সেবন করতো। আমার ওয়াইফ, নাম কি? আমার ওয়াইফ রিয়া রিয়া রিয়া। সে এবার সেবন করতো, সে তার মানে আপনারা দেখলে বুঝতে পারেন যে সেও মাদকগ্রস্ত। ঠিক আছে, বিয়ে হয়েছে আমাদের 9 মাস হয়েছে। 9 মাসের ভিতরে সে আমার সাথে প্রায় মনে হয় না যে 2 মাস ঠিক মতো সংসার করছে। তারা আবার আইন না দিতে পারলে তার আবার পিনিংয়ের জন্য সে আমার কাছ থেকে পলায় দূরে চলে যায়। এরকম কয়েকবার চলে গেছে, আমার বাড়ির আশেপাশে এলাকার লোক দেখছে, জানছে, কিন্তু তারপরেও মানে তার কোনো প্রতিবাদ হয় না। ওই যে যেটা তুমি তেলেহাটি ইউনিয়নের পেলাইত গ্রামের রিয়ামণি নামক এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে গতকাল রাত্রে একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন তার স্বামী নেশার টাকা সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে বিভিন্ন পুরুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাত্রে বিভিন্ন স্থানে অভিযান করিয়া তার স্বামী মোহাম্মদ কামাল হোসেনকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এই মাদকের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থাপন করলে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক 6 মাসের সাজা প্রেরণ করেন। এখন তাকে কারাগারে প্রেরণ করা হবে।